অসুস্থতার কারণে অনেকদিন পর তোমাদের মাথা ব্যথার কারণ হওয়ার জন্য আমি নিয়ে চলে এসেছি আমার 6 নম্বর ব্লগ। তো চলিए শুরু করতে हैं। হ্যাপি বার্থডে সোনিয়া। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই সনির জন্মদিনের কেক, আর এইটা আমার বন্ধু তপু, সরি আমার বন্ধু মাহবুব। জাস্ট ইয়ার্কি করলাম। আচ্ছা, যাই হোক, আমার বন্ধু মাহবুব ও আমার জন্মদিনে আসতে পারেনি বলে জন্মদিনের বেশ কিছুদিন পরে ও জন্মদিন উপলক্ষে একটা কেক এনেছে। কেক এনে আমাকে সারপ্রাইজ দিয়েছে, আর আমি আসলেই সারপ্রাইজ হয়েছি। তার থেকেও বেশি আমি অনেক খুশি হয়েছি, যেটা তোমরা আমার মুখ দেখলেই বুঝতে পারছো। খুশির ঠেলায় দাঁত মুখের ভিতরে যাচ্ছে না। আর খুশির ঠেলায় আমি এই কেকটারে নিয়ে উল্টে পাল্টে এদিক সেদিক করে ছবি তুলছিলাম, ভিডিও করতেছিলাম। বলো খুশি কেনই বা হব না, কারণ জন্মদিনে সারপ্রাইজটা বন্ধু বান্ধব রিলের ভিতরেই বেশি দেখা যায়, রিয়েল লাইফে কম পাওয়া যায়। আর আমি রিয়েল লাইফে পাইছি এরকম বন্ধু বান্ধব, তো খুশি তো হবই। আর মাহবুব শুধু আমারই বন্ধু না, আমার জামাইয়েরও বন্ধু। তো আমরা দুইজনই অনেক বেশি সারপ্রাইজ হয়েছিলাম আর অনেক বেশি হ্যাপিও হয়েছিলাম। এরপরে আমি তো একটু দুষ্টুমি করতেছিলাম, হাওয়ার ভিতরে কেক কেটে কেটে আমার জামাইরে খাওয়াচ্ছিলাম। কারণ দুষ্টুমির কত লেভেল আছে, এইটা মানুষকে দেখাইতে না চাইলেও আমার ভিতর থেকে চলে আসে মাঝে মাঝে। এর ভিতরে আমার বন্ধু কার কাছ থেকে একটা গ্যাস লাইট ছিনতাই করে নিয়ে চলে এসেছে শুধুমাত্র আগুন জ্বালানোর জন্য। আমরা মানুষের পিছনে আগুন জ্বালাতে না পারলেও মোমবাতিতে আগুন জ্বালাতে পারি। এই কারণে মোমবাতির আগুনটাও আমরা নিভাইনি, কারণ আমরা মানুষের পিছনে আগুন জ্বালাই না, মোমবাতির মাথায় আগুন জ্বালাই, পিছনে না। আর সেই আগুন আমরা নিভাইও না। এর ভিতরে আমরা কেক কাটাকাটি করে খেয়ে ফেলছি। আমার বন্ধুরে খাওয়াই দেওয়ার আগেই সে নিজেরটা নিজে খেয়ে ফেলছে, আর সে বলছে তার 2টা হাত আছে, নিজের খাবার সে নিজে খেতে পারে। যাই হোক, এরপরে আমার ফ্রেন্ড একটা ঝাঁকানাকা সরি, একটা না 2টা ঝাঁকানাকা ড্রিঙ্কস নিয়ে এসে দিছে। ঝাঁকানাকা ড্রিঙ্কস। এটা খেয়ে আসলে আমাদের পেটের ভিতরে অনেক ভালো ফিল হচ্ছিল। আসলে আমার পেটের ভিতরে একটু অসুবিধা হচ্ছিল, তখন আমি আমার ফ্রেন্ডরা বলছিলাম, দেন ও বললো একটা ড্রিঙ্কস এনে দিচ্ছি, এইটা খাইলে তোর পেট ঠিক হয়ে যাবে। দেন ও এই ড্রিঙ্কসটা এনে দিছে। ড্রিঙ্কসটা দেখার পরে আমার মাথায় একটা কথাই আসছে, সেটা হচ্ছে ঝাঁকানাকা ড্রিঙ্কস। পেট ঠিক হয়ে গেছে বলে জায়গা থেকে উঠে আমি ভিডিও করে বেড়াচ্ছিলাম। এরপর আমি আমার ফ্রেন্ডের সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম। ও যখন ভিডিওর ভিতরে এসেছে তখন আমি শয়তানি শুরু করে দিছি। আমার শয়তানি দেখে ও চলে গিয়েছে ওর বন্ধুর সাথে গল্প করার জন্য। ওদের গল্প দেখে আমিও চলে এসেছি ওদের গল্পে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আমিও বসে বসে ওদের সাথে গল্প করতেছিলাম আর খাবারের অপেক্ষা করতেছিলাম। খাবার আসার আগ পর্যন্ত আমি ঝাঁকানাকা ড্রিঙ্কসটা খাচ্ছিলাম। আমি চাচ্ছিলাম কি যে আমার পেটে যেন কোনো অসুবিধা না হয়, খাবার দাবার খাতে যেন আমার কোনো অসুবিধা ফিল না হয়, এই কারণে এটা আমি খেয়েই যাচ্ছিলাম। এটা খাতে খাতে আমার ফ্রেন্ডের লাইফ কাহিনী শুনতেছিলাম, খুবই ইন্টারেস্টিং। ওই টাকা সহ আল্লাহর রাস্তে বিদায়। এরপরে অগাস্টে এসে পুলিশে সব ভাঙিয়ে ফেলতে চুরে ফালাই দিল। আমার ইনভেস্টও গেল, ওখানে ইনভেস্ট ছিল প্রায় 50,000 টাকার মতো। ও জীবনের কাহিনী শুনতে শুনতে খাবার চলে এসেছে। আমরা খাবার দাবার খাওয়া শুরু করে দিছি। তাড়াতাড়ি খাবার দাবার খাচ্ছিলাম, কারণ অনেক রাত হয়ে গিয়েছে, আমাদের বাসায় যেতে হবে। তো আমরা খাবার দাবার শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিছি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলেই আপনাদের যা ইচ্ছা তাই করবেন, না লাগলেও যা ইচ্ছা তাই করেন।